এই বছরের শেষে দাঁড়িয়ে শুধু ভাবছি পিছনের যে দিনগুলো ফেলে এসেছি, প্রতিটা দিন আমাকে ঠিক কি কি দিয়েছে। 2025 এই বছরটা শুরুতেই বাস্তবের কঠিন রূপ দেখেছি। বাস্তব এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছিল যে প্রত্যেকটা দিন ভয়ঙ্করভাবে কেটেছে। শুধুমাত্র ঈশ্বরের ওপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি। সেই জন্যই সেই কালো অন্ধকারের মুহূর্তগুলোকে পার করতে পেরেছি। এই 25 সালের শুরুতে বাস্তব চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে ঈশ্বরই হলো তোমার জীবনের সব থেকে প্রকৃত বন্ধু। বাকি যাদের তুমি বন্ধু ভাবো তারা তোমার সব থেকে বড় শত্রু। কঠিন পরিস্থিতি আমাদের জীবনে কেন আসে জানেন? আমাদেরকে মানুষকে চিনতে শেখায়। চোখে যে পট্টিটা পড়ে থাকে সেই পট্টিটাকে তুলে দেয় এবং স্পষ্ট দেখতে পাই যাদের আমরা আপন ভাবতাম, কাছের ভাবতাম, তারা আমার কেউ নয়। আপন শুধুমাত্র ঈশ্বর। 25-এর শুরুতে আমার প্রেগনেন্সির জার্নি শুরু। এটা আমার ছিল সেকেন্ড প্রেগনেন্সি। প্রত্যেকটা দিন কেটেছে ভয়ঙ্করভাবে। মুড সুইং কি জিনিস বুঝতাম না, সেই মুড সুইংয়ের সম্মুখীন হয়েছিলাম। প্রত্যেকটা দিন চোখের জলে কেটে সবসময় খুঁজতাম আমি কিভাবে নিজের মনটাকে ভালো রাখবো, কারণ আমার মধ্যের প্রাণটাকে তো ভালো রাখতে হবে। তার কথা ভেবে আমাকে আনন্দে থাকতে হবে, আমাকে খুশি থাকতে হবে। সেই সময় আর এখনও সেই মাধবী আমার ভরসা। মাধব সেই শক্তি আমার মধ্যে দিয়েছিল, তাই রুম থেকে আমি হাসি মুখে বেরিয়েছি সুস্থভাবে। মাধব আমার ঘরে মা লক্ষ্মী উপহার দিয়েছে। 2025-এর শেষে প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি, গল্প লিখতে শুরু করেছি, প্রচুর পাঠক বন্ধু পেয়েছি। কঠিন পরিস্থিতি এখনও জীবনে চলছে, কিন্তু ওই যে বললাম ঈশ্বরের প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে। এই কঠিন পরিস্থিতি একদিন ঠিক কেটে যাবে, সকল বিপদ কেটে যাবে, নতুন করে আলো আসবে আবারও জীবনে। এই বিশ্বাস আমার মাধবের উপর আছে। নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল সকলকে। আগামী দিনগুলো রাধারানীর কৃপায় আপনাদের খুব ভালো কাটুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই বিশ্বাস ভরসা শুধুমাত্র ঈশ্বরের প্রতিই রাখবেন। আর যারা ভাবছেন নতুন করে কিছু শুরু করবেন, অপেক্ষা কেন, আজ থেকে উদ্যোগ নিন।